নমস্কার, দণ্ডবত সগাকে। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম অর্থ বাজেট আজি হয়ে গেল। সগায় আমরা জানি যে অর্থবর্ষ 2026-2027। তো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আর অর্থমন্ত্রী আমরা ধন্যবাদ জ্ঞাপন করবার চাই যে সামগ্রিকভাবে একটা জনমুখী বাজেট কহা যায়। সবগুলা দিক, পাহাড় থেকে জঙ্গল, তারপরে সেই উত্তর থেকে দক্ষিণ, রাজবংশী আদিবাসী থেকে শুরু করে সমস্ত জনজাতি সবাকে সামগ্রিক একটা মোটামুটি ভালো বাজেট হয়েছে, এটা আমরা মনে করি। আর বিশেষ করে আমার যে উত্তরবঙ্গ মানে রাজবংশী ভাষা একাডেমি আর রাজবংশী লোকশিল্পী গুলার বাদে যে উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছে এই পশ্চিমবঙ্গ সরকার। আর এই জন্য আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারক, অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী। এই যে অর্থ রাজবংশী ভাষার কিভাবে বিকাশ উন্নয়ন করা যায়, তারপরে রাজবংশী লোক সংস্কৃতির চর্চা এবং রাজবংশী লোকশিল্পীগুলার কেমন ভাবে উন্নয়ন করা যায়, সেটা আমার যে জননেতা উত্তর পূর্ব ভারতের প্রাণ পুরুষ আমার জননেতা মানি বংশীবদন বর্মন ডাঙ্গরিয়া, এই সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগুলো আছে তা আমার সঙ্গে সাথে আলোচনা করে কিভাবে উন্নয়ন করা যায়, এই কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই বিষয়টা আমার জননেতা বংশীবদন বর্মন ঠিক করিবে। তো খুব একটা ভালো বাজেট। ফের সজ্ঞাকে ধন্যবাদ আর দণ্ডবোধ জানাচ্ছি। দণ্ডবোধ। আমার অনেক প্রত্যাশা এই নয়া সরকারের প্রতি। আমার আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আমার আরো আছে। তো পরবর্তীতে সেই দাবি দেওয়াগুলা যত্ন সহকারে যে সরকার দেখিবে, আমার পূর্ণ বিশ্বাস আর আস্থা আছে। মানে আর নতুন সরকারটা তো এইমাত্র বসিল, মাত্র 1.5 মাস মতো বয়স। তো এই সরকারটাকে সময় দিবা লাগে। আমরা সরকারটা পূর্ণ সমর্থন করেছি এবং সময় দিয়েছি যে আগামী দিনও আমরা নিশ্চিত যে আগামী দিন ভালো কিছু হবে। এমনিতে আমরা দেখি না যে উত্তরের চা বাগান, চা শ্রমিক, তারপরে এইমস, IIM, IIT, পৌরসভা, কলেজ, এমন অনেক কিছু জনমুখী জনকল্যাণমুখী অনেক কর্মসূচি গ্রহণ করেছে আমার উত্তরবঙ্গের জন্য। এই জন্য আমার উত্তরবঙ্গের মানুষ হিসেবে খুব খুশি, ধন্যবাদ জানাচ্ছি। দণ্ডবোধ, ধন্যবাদ।